কলেজ অ্যাডমিশন প্রসেস, কিভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে। দেখো, কলেজ অ্যাডমিশন প্রসেস গত বছর থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে। গত বছরের আগে এক পদ্ধতিতে কলেজ অ্যাডমিশন হতো, মানে স্টুডেন্টসরা উচ্চ মাধ্যমিক যারা পাস দিয়েছে, পাস করেছো বা পাস করবে, তোমরা এক প্রকারভাবে কলেজ অ্যাডমিশন প্রসেস ছিল। গত বছর থেকে অ্যাডমিশনটা পুরো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তা যারা জানো না, তারা যদি এখন থেকেই না প্রস্তুতি নাও, তারা কলেজ অ্যাডমিশনের টাইমে একটা সমস্যায় পড়বে। তাই আজকের ভিডিওটা ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এক্স্যাক্টলি 2025 সালে কলেজে ভর্তি হতে চাইছো এবং কলেজ অ্যাডমিশনের এক্স্যাক্ট 1 to 1 কাট টু কাট প্রসেস তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। দেখো, সবার আগে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোন মাসে বেরোচ্ছে? তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে মে মাসে। এবার মে মাসে যখন রেজাল্টটা বেরোচ্ছে তোমাদের, রাইট, মে মাসের পরে গত বছর যেটা হয়েছিল, একটা বিস্তর টাইম গ্যাপ ছিল, মাঝখানে 1 মাস মতন ওয়েট করতে হয়েছিল ছাত্রছাত্রীদের। তারপরে কলেজের ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়, তারপরে ফর্ম ফিল আপ করে। এর ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছিল গত বছর, যে অনেক স্টুডেন্ট 1 মাস রেজাল্ট পাওয়ার পর অপেক্ষা না করে তারা ভিন রাজ্যে, ভিন সিটিতে তারা চলে যায় অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু ভর্তি হয়ে যায় প্রাইভেট কলেজে। যাতে এই সমস্যাগুলো না হয়, তাই জন্য কিন্তু এবছর থেকে রেজাল্ট বেরোবার কিছুদিনের মধ্যেই কলেজের ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার কীভাবে ফর্ম ফিল আপের সিস্টেমটা বলে দিই। দেখো, আগে ফর্ম ফিল আপ হতো প্রত্যেকটা কলেজের নিজস্ব ওয়েবসাইটে। মানে ধরুন না, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ কলেজে ভর্তি হতে চাইছো, আশুতোষ কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ হতো। এটা ওল্ড মেথড বলছি, নিউ মেথড নয়। ফর্ম ফিল আপ গিয়ে হতো আশুতোষ কলেজে গিয়ে। তোমার ভর্তি হতে ইচ্ছা স্টেট ইউনিভার্সিটির, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ধরে নাও মৃণালিনী দত্ত বিদ্যাপীঠ বা গোবরডাঙ্গা হিন্দু কলেজে, তার ওয়েবসাইটে গিয়ে তোমাকে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তোমাকে যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে শিলিগুড়ি কলেজে ভর্তি হতে চাও, শিলিগুড়ি কলেজ ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে হবে। তুমি যদি রানীগঞ্জের বা দুর্গাপুর সাইডের TDB কলেজে ভর্তি হতে চাও, তোমাকে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে ভর্তি হতে হবে। কিন্তু গত বছর থেকে এই পদ্ধতিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। নতুন পদ্ধতিতে কিন্তু এইরকমভাবে অ্যাডমিশন হয় না, এটা ওল্ড পদ্ধতি ছিল। বর্তমান সময় সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তুমি ফর্ম ফিল আপ করে কলেজ নির্বাচন করতে পারবে। মানে একটি মাত্র ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে সমস্ত কলেজে, ওয়েস্ট বেঙ্গলের যেই 400, 450, 550 কলেজ রয়েছে, সমস্ত কলেজ তার মধ্যে ইনক্লুডেড, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বাঁকুড়া, পুরুলিয়ার সমস্ত ইউনিভার্সিটি, যা যা পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির সমস্ত কলেজ সেই একটি সিঙ্গেল সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে রয়েছে। তুমি তোমার পছন্দের কলেজ সার্চ করবে, সেই কলেজের র্যাঙ্কিং 10 থেকে 20টা মতন অপশান দেয়, এক্স্যাক্টলি 10 to 20 কলেজের অপশান তোমায় দেবে। তোমাকে পরপর র্যাঙ্কিং করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই র্যাঙ্কিং অনুযায়ী তোমার নাম আসবে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, এইভাবে তোমার নাম আসবে। সেন্ট্রালাইজ পদ্ধতি, মানে একটাই ফর্ম ফিল আপ, একটাই ওয়েবসাইট, একটাই পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। এরপরে স্টুডেন্টসদের অনেক হেল্প হয়েছে, স্টুডেন্টসদের অনেক পয়সা বাঁচে। প্রত্যেকটা কলেজে গিয়ে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপ চার্জেস, মানে কলেজ কোনো চার্জ দিতে না, বা যেখান থেকে তুমি করছো নিজে যদি করতে পারো নিজের মোবাইলে বা ল্যাপটপে, সে তো ইজি। বাট অনেকে করতে পারে না, তারা বিভিন্ন ক্যাফেতে যায়, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলেজের জন্য তাকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ চার্জ দিতে হতো। এখন সেই জিনিসটা নিয়ে অনেকটা ইজি হয়ে গেছে, তুমি একটা পোর্টালের মাধ্যমেই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ফর্ম ফিল আপের টাইমটা বলে দিই। তোমাদের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে, রাইট। মে মাস তোমাদের রেজাল্ট বেরোলো, তারপরে কিছুদিনের গ্যাপেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপরে লিস্ট বেরোবে, তারপর তোমরা অ্যাডমিশন নেবে। অগস্ট মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কলেজ শুরু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নোটিস তোমাদেরকে দিয়ে রাখি আমাদের তরফ থেকে। আমরা একটা কলেজ স্টুডেন্টদের জন্য, যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হচ্ছে 2025-এ, তাদের জন্য একটা ফ্রি ক্লাস, ফ্রি ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা গুগল মিটে অনলাইনে সেটা করতে পারো। সেটা কিভাবে করবে, এবং এই অনলাইন ক্লাসে আমরা কী শেখাবো? কলেজ সিলেকশন, বেস্ট কলেজ ফর দ্য জব, মানে কোন, দেখো সাবজেক্ট প্রচুর রয়েছে, কোন সাবজেক্টটা নিয়ে পড়বে, যে সাবজেক্টটা নিয়ে পড়লেই তোমার অপরচুনিটি, ক্যাম্পাসিং, জবের ফেসিলিটিস বেশি হবে, রাইট। আজকের তারিখে কোন সাবজেক্টসের ট্রেন্ড বেশি, কোন সাবজেক্টটার মানে পড়াশোনা করলে তোমার ঝটপট চাকরি পেয়ে যাবে, ইন্টার্নশিপের প্রপার সুযোগ পাবে তুমি কোন কলেজে পড়লে, কোন কলেজের ল্যাব ভালো, প্রপার বাজেট অনুযায়ী। তোমার বাজেট 2000 টাকা হতে পারে, তোমার বাজেট সেমিস্টার ফি 20,000 টাকা হতে পারে সেমিস্টার অনুযায়ী। তোমার বাজেট অনুযায়ী রাইট কলেজ কীভাবে তুমি সিলেকশনস করবে, এই সমস্ত কিছু ডিপ অ্যানালিসিস আলোচনা করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে মোর দেন 100-100-র উপর স্টুডেন্ট সেখানে রয়েছে। তোমাদেরই বন্ধুবান্ধব উচ্চ মাধ্যমিক পাস করেছে তোমাদের সাথেই,
তারা সেই গ্রুপটিতে রয়েছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা সেখানে একটা ফ্রি ওয়ার্কশপ, ফ্রি ক্লাস করাই, যেখানে আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করি, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিই। মেজর কি, মাইনর কি, সাবজেক্ট কম্বিনেশনস, এই সমস্ত কোন সাবজেক্টটার 2025 সালে দাঁড়িয়ে ট্রেন্ড বেশি, কোন সাবজেক্ট এনে বললে ঝটপট চাকরি পেয়ে যাওয়া যায়, এই সমস্ত কিছু আমরা কিন্তু বিস্তর আলোচনা করে থাকি ওই ক্লাসেসগুলোতে। তো কী করতে হবে, দেখো ডেসক্রিপশনে নাম্বার যাচ্ছে আমার, সেই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে 2025 এইচএস পাস করছি, এবছর কলেজ ভর্তি হতে চাইছি বিশালদা, তো আমাদেরকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড করে দাও বলে একটা মেসেজ করে দাও। আই উইল অ্যাড ইউ ইন দ্যাট গ্রুপ। এবং সেখানে অলরেডি 600 স্টুডেন্ট সেখানে ক্লাস করছে ফ্রি অফ কস্টে, তোমরাও কিন্তু এই সুযোগটা নিতে পারো। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।